তুমি দাম দর করে নিতে হলো। শাবল বানাচ্ছে, সব কাঁধে মেশিন নিয়ে বাসার সামনে ঘুরে ঘুরে ডেকে ডেকে যারা দা বটি ধার করে দিয়ে যায় তাদের থেকে বটি ধার করিয়ে এখন বটি দিয়ে একদমই কাজ করা বন্ধ হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি নতুন একটি পর্বে। দোকানে কিভাবে দা বটি ধার করে এবং বাসার সামনে থেকে না করিয়ে এত দূরে গিয়ে কেন দা বটি ধার করালাম, এসব নিয়ে থাকছে আজকের ভিডিও। আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। বটির সাইজ এবং কি কি কাজ করতে হবে সেটার উপরে ভিত্তি করে প্রথমে দাম দর করে নিতে হলো। দামাদামি করে তারা যে টাকাটা চেয়েছিল তার থেকে কিছুটা কমই কাজ করতে দিয়ে দিলাম। ধার করার জন্য শুরুতেই বটি দুটোকে আলাদা আলাদা করে আগুনের তাপে পুড়িয়ে নেওয়া হচ্ছে। অনেক বেশি সময় লাগবে। ওনার এখানে ভিতরে যাওয়া যাবে না? ও এখানেই তো কাজ করবে না? মসজিদ কত দূরে এখান থেকে? ও এই যে তাহলে তো কাজ করি। ওকে যাও, তুমি ফোন দিয়ে আমার ওই ফোন বাসায় রেখে আসো, ফোন দিলে এটাতে দিও বা কাজ করতে বিজনেস ফোনেও দিতে পারো। আচ্ছা ওকে। বাকি কাজ যিনি করবেন তিনি অন্য আরেকজনের বটি ধার করছেন, তাই আমাদের বটি দুটোকে আগুনে পুড়িয়ে এক সাইডে রেখে দেওয়া হচ্ছে ঠান্ডা হওয়ার জন্য। যদি বেশি তাড়াহুড়ো থাকে তাহলে বড় যে বোলটা দেখতে পাচ্ছেন মাটির পানি ভর্তি, এই পানির মধ্যে ডুবিয়ে রাখা হয় ঠান্ডা হওয়ার জন্য। এবার মতো কাম করো, পরে বাদ যাতে বডি বানানি আমার কথা ছিল। এটা কি ধার করলেন? আর বাসার সামনে থেকে মেশিনে করলে ওনারা শুধু বাড়ি দিয়ে দেয়, যেখানে মুখের ওই ধারালো জায়গাটা ভোতা হয়ে যায়। হ্যাঁ আমি তো এই জন্য একবার করেছি শুধু ওইভাবে, এখন থেকে শুধু দোকানেই পাঠাই। হ্যাঁ যেটা দিয়ে ঘষতেছেন এটার নাম কি? রেত। রাতে ঘষলে তো মুখটা পাতলা থাকে, ধারটা বেশি হয়। এটা ঘষলেই হয়ে যাবে না আর কিছু করতে হবে? সময় নিয়ে সুন্দর করে ঘষে দিচ্ছে র্যাত দিয়ে। বাসার সামনে এসে যারা মেশিন দিয়ে ধার করে দিয়ে যায় তাদের কাছে এই র্যাত থাকে না, যে কারণে দা বা বটির মুখটা ভোতা টাইপ হয়ে যায় এবং ধার একদম কমে যায়। তাই তো তাদের কাছ থেকে ধার করালে সর্বোচ্চ 15 দিন ঠিকঠাক ভাবে কাজ করা যায়। এরপর মুরগি বা মাছ কাটতে গেলে মাছ মাংস নষ্ট হয়ে যায়। আমার বাসার আশেপাশে এরকম কোনো দোকান নেই, তাই তো বেশ অনেকটা দূরেই আসতে হলো কাজটি করার জন্য। আমাদের পরে একজন এসেছেন বটি ধার করাতে, তিনি দাঁড়িয়ে থেকেই ধার করিয়ে নিয়ে যাবেন। তাই তো আগুনের তাপে পুড়িয়ে নেওয়ার পর বটিটাকে পানিতে ডুবিয়ে নেওয়া হলো। এখানে এক সারিতে 6 থেকে 7টি দোকান আছে, এর ঠিক পেছনে আছে রেল লাইন। ছিল পরে আমাদেরটা ঠান্ডা হয়েছে, পরে কাজ করছে।
আপনারা চাইলেও কিন্তু এভাবে দা বটি ধার করে নিতে পারেন দোকান থেকে, অনায়াসে 1 বছর সুন্দরভাবে পার করতে পারবেন এবং মাছ মাংসের পিসগুলো খুবই সুন্দর হবে। পাশেই একটি দোকানে শাবল বানাচ্ছে। শাবল আমাদের আঞ্চলিক ভাষা, আপনারা কি নামে জানেন কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না। প্রত্যেকটি কাজই আলাদা আলাদা শিল্পকর্ম, সবাইকে দিয়ে তাই তো সব কাজ হয় না। অজানা এই কাজগুলো দেখতে ভালোই লাগছিল। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। এটা কি বানানো শেষ? আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছেই ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।